হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করব অ্যাংলো সেকশন এলিজিয়েট পোয়েট্রি সম্পর্কে। আমরা জানি অ্যাংলো সেকশন পিরিয়ডে নানা ধরনের কবিতা লেখা হয়েছে। যুদ্ধকে কেন্দ্র করে লেখা হয়েছে যুদ্ধের কবিতা, হিরোইক পোয়েট্রি অর ওয়ার পোয়েট্রি। ধর্মকে কেন্দ্র করে লেখা হয়েছে রিলিজিয়াস পোয়েট্রি। এখন আমরা দেখব বিয়োগান্তক ব্যাপারকে নিয়ে লেখা কবিতা। সো লেটস স্টার্ট। In the Anglo-Saxon poetry, there are some poetry that stand apart and very special for their lyrical tendency. অ্যাংলো-স্যাক্সন যুগে কিছু কবিতা রয়েছে যেগুলো ওই যুগের অন্যান্য কবিতার থেকে একটু আলাদা, বিশেষ করে তার লিরিক্যাল টেন্ডেন্সির জন্য, সুরময়তার জন্য কবিতাগুলো একটু আলাদা। দিজ পোয়েমস স্ট্রাইক দ্য ট্রুলি এলিজিক মুড। এই কবিতাগুলোর মধ্যে বিয়োগান্তক সুর রয়েছে, দুঃখের সুর রয়েছে, অ্যান্ড আর নোন অ্যাজ দ্য অ্যাংলো-স্যাক্সন এলিজিস। এবং এই কবিতাগুলোই অ্যাংলো-স্যাক্সন এলিজি নামে পরিচিত। অ্যাকচুয়ালি এলিজি কথার মানে হচ্ছে বিয়োগান্তক লেখা, কারো স্মৃতির উদ্দেশ্যে লেখা, কেউ প্রিয়জন মারা গিয়েছে তার স্মৃতির উদ্দেশ্যে যে লেখা সেটাই হলো এলিজি। দে আর নট এলিজিস ইন দ্য ট্র্যাডিশনাল সেন্স দ্যাট মোর্ন দ্য ডেড। অর্থাৎ প্রিয়জন মারা গিয়েছে তার স্মৃতির উদ্দেশ্যে লেখা, তাকে তো আমরা এলিজি বলছি। অ্যাকচুয়ালি অ্যাংলো-স্যাক্সন যে এলিজিগুলো এগুলো কিন্তু ঠিক সেরকমটা নয়। ট্রু নোট অফ ল্যামেন্টেশন, এখানে বিলাপের কাহিনী অবশ্যই রয়েছে, সুর রয়েছে, বিটারনেস অফ লাইফ রয়েছে, জীবনের তিক্ততা, কষ্ট, ফিউটিলিটি অ্যান্ড ফ্রেলিটি অফ হিউম্যান লাইফ, মানুষের জীবনের যে তুচ্ছতা, যে নগণ্যতা, এই ব্যাপারগুলো এই এলিজির মধ্যে রয়েছে। হেল্পলেসনেস বিফোর দ্য নেচার, প্রকৃতির কাছে মানুষ কত অসহায়, এই ব্যাপারটাও রয়েছে কবিতাগুলোর মধ্যে। অ্যান্ড রিগ্রেট ফর গ্লোরি অফ দ্য পাস্ট, অতীতের মহিমান্বিত দিনগুলোর জন্য যে দুঃখ প্রকাশ, সেই রিগ্রেট ফর দ্য গ্লোরি অফ দি পাস্ট, এই ব্যাপারটাও রয়েছে। আর দ্য মেন থিমস অফ দ্য এলিজিস, এলিজিগুলোর মূল বিষয়বস্তু। দিজ এলিজিস এক্সপ্রেস স্টিলনেস অফ রুইন অ্যান্ড ডেথ, মৃত্যু এবং ধ্বংসের সেই নীরবতাকে প্রকাশ করে এই এলিজিগুলো। লাইক অল গুড লিরিক্স, সমস্ত ভালো ভালো কবিতার মতোই, দিজ এলিজিস আর অ্যাট ওয়ান্স পার্সোনাল অ্যান্ড ইউনিভার্সাল। এই এলিজিগুলো একদিকে পার্সোনাল আবার একদিকে ইউনিভার্সাল, বিশ্বজনীন। These poems are embellished with graphic imagery and harmonious melody. এই কবিতাগুলোর মধ্যে একদিকে পাই আমরা ঐকতানের সুর, আর একদিকে সেই সুন্দর সুন্দর ছবি যেগুলো এই কবিতার মধ্যে একেবারে সুশোভিত হয়ে আছে। দি ওয়ান্ডারার, দি সিফেয়ারার, ডিওর্স লেমেন্ট, দি ওয়াইফস কমপ্লেন্ট, দ্য হাজব্যান্ডস মেসেজ অ্যান্ড দ্য রুইন আর দ্য অ্যাংলো-স্যাক্সন এলিজিস। এই কবিতাগুলো অ্যাংলো-স্যাক্সন এলিজির মূল উদাহরণ। দি ওয়ান্ডারার ইজ অ্যান এলিজি অফ 115 লাইন্স। 115 লাইনের একটি বিয়োগান্তক কবিতা হলো ওয়ান্ডারার। ইট গিভস আউট ল্যামেন্টেশন অফ এ ম্যান হু লুজিং হিজ লর্ড, ওয়ান্ডার্স সেট অ্যাট হার্ট অ্যান্ড মোর্নস দ্য ফরমার স্টেট অফ গ্লোরি অ্যান্ড হ্যাপিনেস। এখানে সেই একজন লোকের কাহিনী বলা রয়েছে যে তার প্রভুকে হারিয়ে বেদনার্ত হৃদয়ে চারদিকে ঘুরে বেড়াচ্ছে, এবং এটা সে প্রকাশ করছে যে তার অতীতের দিনগুলো অনেক ভালো ছিল, অনেক সুখের ছিল। হি অলসো লেমেন্টস ওভার দ্য নাথিংনেস অ্যান্ড ডিকে অফ আর্থলি গ্লোরি অ্যান্ড বিউটি। পার্থিব সৌন্দর্য, পার্থিব যশ, খ্যাতি, পার্থিব সুখ, এগুলো কোনো কিছুই নয়, এগুলো সবই হচ্ছে ধ্বংসপ্রাপ্ত এবং এগুলোর কোনো মূল্য নেই। একদিন না একদিন এই জিনিসগুলো ধ্বংস হয়ে যাবে, এই ব্যাপারেও তিনি ল্যামেন্ট করছেন, বিলাপ করছেন। দি পোয়েম এন্ডস উইথ কনভেনশনাল ক্রিশ্চিয়ান সেন্টিমেন্ট। এই কবিতার মধ্যে আমরা খ্রিস্ট ধর্মের যে প্রথাগত যে ভাবাবেগ, সেই ব্যাপারটাও আমরা পাই এই কবিতার মধ্যে। অল দ্য ল্যামেন্টেশন ইজ ট্রুলি ইম্পালসিভ অ্যান্ড জেনুইন। টোটাল যে বিলাপ, যা কথা তিনি বলেছেন, সেগুলো সবই আবেগপ্রবণ এবং অকৃত্রিম। দি পোয়েম ইজ ইন এ ট্রুলি লিরিক্যাল পিচ। এই কবিতার মধ্যে রয়েছে সুরের মাত্রা, অ্যান্ড হ্যাজ এ নোট অফ ইউনিভার্সালিটি, আর একদিকে রয়েছে বিশ্বজনীনতার সুর। দি সিফেয়ারার ইজ এ মনোলগ অফ অ্যান ওল্ড মেরিনার। এরপর আমরা চলে আসবো সিফেয়ারার কবিতায়। এটিও একটি এলিজি, যেখানে আমরা দেখতে পাই একজন বৃদ্ধ লোক, বৃদ্ধ নাবিক, সে স্মৃতিচারণা করছে, সে কিছু বলে চলছে, হু কলস আপ, স্মরণ করছে দ্য পেরিলস অ্যাজ ওয়েল এজ দ্য চার্ম অফ লাইফ অ্যাট সি। একদিকে সামুদ্রিক জীবনের বিপদ, আর একদিকে সামুদ্রিক জীবনের যে আনন্দ, চার্ম, এই দুটো জিনিস, পরস্পর বিপরীত জিনিস তিনি তুলে ধরেছেন এই কবিতায়। The Seafarer contents with a super dramatic lyric of melancholy tone. সুন্দর এক বিয়োগান্তক
নাটকীয় শুরু আমরা দেখতে পাই এই সিফেয়ারার কবিতার মধ্যে। দেয়ার ইজ নো ইন্টারফিউশন অফ রিগ্রেট অ্যান্ড সেলফ পিটি ইন ইট। এর মধ্যে আমরা খেদ বা দুঃখ প্রকাশ, সমবেদনা, এই জিনিসগুলোর কোনো রকম আন্তঃমিশ্রণ আমরা পাই না। দি ওল্ড মেরিনার, দি সিফেয়ারার, এলিগোরাইজেস ম্যান অ্যান্ড দ্য সি স্ট্যান্ডস ফর হ্যাজারাস হিউম্যান লাইফ। এখানে সে ওল্ড মেরিনার, সে বৃদ্ধ নাবিক আমাদের জীবনকে রূপকধর্মী করে তুলেছে। তিনি বলেছেন সমুদ্রটা হচ্ছে সমুদ্রকে আমাদের জীবনের সঙ্গে তুলনা করেছেন, যে জীবনটা সবসময়ই বিপদসংকুল, জীবনে সবসময়ই ঝামেলা। ইটস লিটারারি কোয়ালিটিস আর দ্য স্পেকটাকুলার ডেসক্রিপশন অফ দ্য সি। এর যে সাহিত্যিক মূল্য, সাহিত্যিক যে গুণাবলী এই দি সিফেয়ারার কবিতাটির, এটা অ্যাকচুয়ালি রয়েছে এই কবিতায় যে সমুদ্রের যে বর্ণনা রয়েছে তার মধ্যে। ইম্পালসিভনেস অ্যান্ড রোমান্টিক চার্ম, সেই আবেগ প্রবণতা, সেই সুন্দর আনন্দ, সেই সামুদ্রিক জীবনের যে ডেসক্রিপশান সুন্দরভাবে তিনি এখানে উল্লেখ করেছেন। দ্য রুইন গিভস অ্যান এপিক ডেসক্রিপশান অফ রুইন অ্যান্ড ডিকে ডান টু এ সিটি। দ্য রুইন কবিতার মধ্যে আমরা পাই সেই মহাকাব্যিক বর্ণনা, একটি শহরের ধ্বংস হয়ে যাওয়ার কাহিনী। ইট এক্সপ্রেসেস দ্য পোয়েটস ডিপ রিগ্রেট অ্যাট দ্য সাইট অফ দিস রুইড সিটি। এরকম একটি ধ্বংসপ্রাপ্ত শহরকে দেখার পরে কবির মনের মধ্যে যে দুঃখ, সেই দুঃখকে, যন্ত্রণাকে তিনি এখানে এক্সপ্রেস করেছেন এই কবিতায়। ইট ট্রুলি স্ট্রাইকস দ্য নস্টালজিক মিলানকলি। সত্যি স্মৃতিবেদনাতুর এবং বিয়োগান্তক এই দুটোর ছাপ রয়েছে এই কবিতার মধ্যে। ইন ডিওর্স ল্যামেন্ট দ্য পোয়েট স্পিক্স অফ এ ম্যান। ডিওর্স ল্যামেন্ট কবিতায় কবি একজন লোকের কথা বলেছেন, হু হ্যাজ বিন মাচ সাডেনলি থ্রোন আউট অফ এমপ্লয়মেন্ট বাই হিজ মাস্টার। যাকে তার প্রভু, যে লোকটিকে তার প্রভু তাকে বের করে দিয়েছে। হি ইজ এ মিনস্ট্রেল, তিনি একজন চারণ কবিও। অ্যান্ড সো হি গিভস এক্সপ্রেশন টু হিজ সরোফুল ফিলিংস ইন বিউটিফুল ল্যাঙ্গুয়েজ। তাই লোকটি তার জীবনের দুঃখ, কষ্ট, যন্ত্রণাকে সহজ সরল ভাষায় সুন্দর করে বলে চলেছেন, যে লোকটিকে কাছ থেকে বের করে দিয়েছে তার প্রভু। দি পোয়েম হ্যাজ পোয়েটিক ক্রাফটসম্যানশিপ অ্যান্ড ইউনিভার্সালিটি অফ থিম। এই কবিতার মধ্যে যে কাব্যিক দক্ষতা এবং বিশ্বজনীনতার যে ছাপ রয়েছে, হোল্ড এ চার্ম টু আস, সত্যি আমাদেরকে বেঁধে রাখে আনন্দে। আমরা অভিভূত হয়ে যাই এই কবিতা পড়ার পর। পরের কবিতায় আমরা চলে আসব। ইন হাজব্যান্ডস মেসেজ। হাজব্যান্ডস মেসেজ এই কবিতায় উই ফাইন্ড এ লাভার সেন্ডিং দ্য মেসেজ, যেখানে লাভার একটি বার্তা পাঠাচ্ছে অফ হিজ লাভ, তার লাভকে, বাই ক্র্যাভিং সংস আপন এ পিস অফ উড। একটি কাঠের ফলকের উপরে সুন্দর প্রেমের কাহিনী বর্ণনা করে তিনি একটা বার্তা পাঠাচ্ছেন। অ্যাকচুয়ালি এটা পাঠিয়েছিল সমুদ্রের জলে, ভাসিয়ে দিয়েছিল লিখে, কাঠের ফলকে খোদাই করে সমুদ্রের জলে ভাসিয়ে দিয়েছিল। দি ওয়াইফস কমপ্লেন্ট ইজ এ ল্যামেন্টেশন অফ এ ওমেন। ওয়াইফস কমপ্লেন্টও আমরা দেখতে পাই একটি মেয়ের বিলাপের কাহিনী। হু হ্যাজ বিন ব্যানিশড বাই হার লাভার, যাকে তার লাভার পরিত্যাগ করেছিল, সেই মেয়েটির দুঃখের কাহিনী আমরা পাই। দি রুইন্ড বার্জ ইজ এ কমপ্লেন্ট রিটিন অন দ্য রুইন অফ এ টাউন। এটিও একটি শহরের ধ্বংসের কাহিনীকে নিয়ে লেখা, দি রুইন বার্জ। ইট ইজ এ সিরিজ অফ মনোটোনাস লেমেন্টস। এখানেও পর একগুচ্ছ বিলাপের কাহিনী এখানে বলা রয়েছে। দ্য অ্যাংলো-স্যাক্সন এলিজিস দো আর এন্টিক ইন ভার্স অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বাট মডার্ন ইন ইফেক্ট। অ্যাংলো-স্যাক্সন এলিজিগুলো, অ্যাংলো-স্যাক্সন বিয়োগান্তক কবিতাগুলো ভার্সের দিক থেকে, ভাষার দিক থেকে অনেকটাই পুরোকালের, কিন্তু কার্যকারিতার দিক থেকে অনেক বেশি আধুনিক। দে আর চিফলি অকুপাইড উইথ এলিমেন্টারি প্যাশন অ্যান্ড ইমোশন। এর মধ্যে যেটা মুখ্যভাবে ছেয়ে রয়েছে সেটা হচ্ছে একটা আবেগ, একটা ইমোশন, একটা প্যাশন এখানে রয়েছে এই কবিতাগুলোর মধ্যে। দে কনস্টিটিউট দ্য মেজর লিরিক্যাল স্ট্র্যান্ড অফ অ্যাংলো-স্যাক্সন পোয়েট্রি। এই জিনিসগুলো, এই প্যাশন, এই ইমোশনগুলোই অ্যাংলো-স্যাক্সন কবিতার মধ্যে একটা বিশেষ সুরের বার্তা বহন করে চলেছে। দেয়ার ইন্টেন্সিটি অফ পার্সোনাল নোট অ্যান্ড রিফ্লেকটিভ সেন্টিমেন্ট মেক দেম ভেরি স্পেশাল। এই কবিতাগুলোর মধ্যে যে ব্যক্তিকেন্দ্রিকতা, ব্যক্তিগত জীবনের কাহিনী এবং যে আবেগের বহিঃপ্রকাশ রয়েছে, সেই জিনিসগুলোই এই কবিতাগুলোকে আমাদের কাছে স্পেশাল করে তুলেছে। দিস পোয়েমস রিফ্লেক্ট দ্য মেন অ্যাসপেক্টস অফ অ্যাংলো-স্যাক্সন লাইফ। অ্যাংলো-স্যাক্সন জীবনের মূল দিকগুলো আমাদের সামনে কিন্তু তুলে ধরে এই কবিতাগুলো। সেইগুলো কী কী? দেয়ার লাভ ফর পার্সোনাল ফ্রিডম, ব্যক্তিগত স্বাধীনতার প্রতি তাদের যে ভালোবাসা।
ইজি রেসপন্স টু নেচার, প্রকৃতির প্রতি তাদের যে বহিঃপ্রকাশ। প্যাগান অ্যাটিটিউড, প্যাগান দৃষ্টিভঙ্গি। রেফারেন্স ফর ওমেন, মেয়েদের প্রতি সম্মান জানানো, ওমেন ফোক, মেয়েদের প্রতি সম্মান নিষ্ঠা প্রদর্শন করা। অ্যান্ড এ সার্টেন পেসিমিস্টিক অ্যাটিটিউড টু লাইফ, জীবনের প্রতি যে হতাশাপূর্ণ দৃষ্টিভঙ্গি সেগুলো ফুটে উঠেছে এই কবিতাগুলোর মধ্যে। ইংলিশ সাহিত্যের আরও অন্যান্য টপিকস নিয়ে এইভাবেই আমরা বাংলাতে আলোচনা করব। সেই সমস্ত ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।